ত্রাণ পৌঁছাতে যাওয়া ফিলিস্তিনিপন্থী নৌবহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের ঘটনায় তাকে দায়ী করে এই আইনি পদক্ষেপ নিয়েছে তুরস্ক। একই সঙ্গে নেতানিয়াহুকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগও নেওয়া হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য জানান। তিনি বলেন, গত 14 জুলাই নেতানিয়াহু ও আরও এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। গাজাগামী গ্লোবাল সুমিথ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের ঘটনায় মোট ৩৫ জনকে আসামি করে তদন্ত করছে তুরস্ক। গুরলেক বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। গাজায় সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে জাতীয় ও আন্তর্জাতিক আইনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে গত মে মাসে গাজামুখী গ্লোবাল সুমিথ ফ্লোটিলার নৌযানগুলো আটকে দেয় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় চালানো ওই অভিযানে বহু অধিকার কর্মীকে আটক করা হয়। পরে তাদের ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। তুরস্কের এই পদক্ষেপকে অবশ্য তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ানের উদ্যোগকে ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা বলেও মন্তব্য করেছে তারা। আবার পাল্টা ইসরায়েলের বক্তব্যেও সমালোচনা করেছে তুরস্ক। নতুন এই আইনি পদক্ষেপে গাজার যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের তিক্ত সম্পর্ককে আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।